নমস্কার, দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজে যারা রয়েছেন, আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি ডাক্তারের দৃষ্টিভঙ্গি। আমাদের সঙ্গে আজকে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর রোহিত ঘুটঘুটিয়া। ডক্টর ঘুটঘুটিয়া, আপনাকে স্বাগত। হ্যালো। নমস্কার। নোভা আইভিএফ ফার্টিলিটির মেডিকেল ডিরেক্টর ডক্টর ঘুটঘুটিয়া, বহুদিন ধরে আপনার উপর ভরসা করে বহু মহিলা মাতৃত্বের স্বাদ পেয়েছেন। এইবার যেটা গন্ডগোলটা হলো সেটা হচ্ছে, আগের সপ্তাহেই আমরা দেখলাম যে এনএমসি, ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের একটা বিজ্ঞপ্তি বলা যায় বা একটা ঘোষণা বলা যায়, যেখানে বলা হলো যে এইরকম ক্ষেত্রে পুরুষ সঙ্গীর একটি অনুমোদন লাগবে। এইটা কি আদৌ এই চিকিৎসার ক্ষেত্রে ম্যাটার করে? আপনি এত মানুষকে মাতৃত্বের স্বাদ দিয়েছেন, সাহায্য করেছেন, আদৌ ম্যাটার করে? ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ফর ইনভাইটিং আস। এই মোস্ট আসরে ওয়েলকাম। এসে খুব ভালো লাগছে। ভালো লাগছে। হুম। দ্য পয়েন্ট দ্যাট ইউ হ্যাভ রেজড, আপনি যে কথাটা তুলছেন সেটা হুম। কিন্তু হুম। দুভাবে বুঝতে হবে। দের ইজ ওকে। নো ডাউট দ্যাট আজকালকার হুম। দিনে বিকজ হুম। অফ ভেরিয়াস রিজনস একটা হুম। মানে মেডিকেল ওয়ার্ল্ড যারা ডাক্তার হুম। তাদের হুম। আর সমাজের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়েছে। রাইট। আহ, তার অনেক কারণ আছে, লেটস নট গেট ইনটু দ্য ডিটেলস অফ দ্যাট, বাট এটা হুম। নিয়ে কোনো হুম। ডাউট নেই দ্যাট দেয়ার ইজ এ গ্যাপ দ্যাট এক্সিস্ট, হুম। ট্রাস্ট হুম। ডেফিসিট যেটাকে বলি, দ্যাট এক্সিস্ট। হুম। আমরাও যারা ডাক্তারি করি, অনেকদিন ধরে এই হুম। পেশায় রয়েছি, আমরা মনে হুম। করি দ্যাট সোশ্যাল সিচুয়েশন হ্যাজ চেঞ্জ টু দি এক্সটেন্ট হুম। দ্যাট হুম। নতুন আইন বা নতুন সংহিতা, আচার সংহিতা হুম। বা নিউ রুলস হুম। এন্ড রেগুলেশনস আর নেসেসারি। এটা সোশ্যাল হুম। মিডিয়ার যুগ। পিপল হুম। ওয়ান্ট টু নো দেয়ার ডক্টরস, নো অ্যাবাউট দেম। হুম। হুম। ওদেরকে হুম। আমাদের সঙ্গে ইন্টারাক্ট করতে দেওয়ার একটা জায়গা করে দিতে হবে, সোসাইটিটাই হুম। সেরকম হয়ে গেছে। হুম। হুম। বাট এট দ্য সেম টাইম সলিসিটেশন অফ পেশেন্ট, মানে হুম। সোশ্যাল মিডিয়াকে পেশেন্ট পাওয়ার একটা জায়গা মনে করাটাও সঠিক নয়। তো ঠিক। ইট ওয়াজ ঠিক। আ গাইডলাইন অর রেগুলেশন দ্যাট ওয়াজ ভেরি হুম। মাচ নিডেড, অ্যান্ড ইট হ্যাজ হুম। কাম এট দ্য রাইট টাইম। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ওকে। যেটা হয়ে থাকে, হয়তো এই গাইডলাইন হুম। লেখার সময় বা ড্রাফট করার সময় কিছু স্পেশালিস্ট ওপিনিয়ন নেওয়া হয়নি, তাই জন্য হুম। অনেক হুম। কিছু এমন চলে এসছে এই ড্রাফট গাইডলাইন্সে যেটা হয়তো কাম্য হুম। নয়। হুম। তার মধ্যে হুম। একটা হলো আর রেগ্রেসিভ স্টেপ, হুম। যেটা হুম। হুম। আমাদেরকে অনেকটা পিছিয়ে নিয়ে যাচ্ছে। সেটা হলো দ্য হুম। ইউসেজ অফ দি নিড ফর আ মেল হুম। পার্টনার ফর সিঙ্গেল ওম্যান। হুম। এটা হুম। হুম। মোটেই আজকের 2023 প্রোগ্রেসিভ সোসাইটিতে দিস ইজ হুম। ডেফিনেটলি নট সামথিং দ্যাট উড বি accepted by the modern woman. হুম। হুম। The ART law, Assisted হুম। Reproductive Techniques Regulation Act, was হুম। proposed last year and was accepted by the হুম। parliament. It is now a act. সেখানে কিন্তু খুব হুম। সুন্দরভাবে একজন সিঙ্গেল ওম্যানকে হুম। রিপ্রোডাক্টিভ রাইটস দেওয়া হয়েছে, and it is হুম। established. So হুম। সুতরাং হুম। যারা শুনছেন, যারা আমাদের আসরে হুম। রয়েছেন, তাদের হুম। জন্য this should be a very clear message that হুম। anybody who desires to become a mother, whether she is হুম। married or unmarried, হুম। she has the হুম। right to become a mother, হুম। and that right হুম। is enshrined in the law that has been হুম। passed by the parliament, and it exists হুম। in the legal system. কিন্তু ওকে। কোথাও একটা পেজ হুম। নাম্বার 67 না 68 কোথাও একটা দেখলাম আমরা, হুম। কোথাও একটা হুম। এরা ভুল করে মেনশন করে রেখেছে দ্যাট হুম। যে সিঙ্গেল ওমেন মা হতে চাইছেন, যিনি ডোনার হুম। স্পার্ম ব্যবহার করবেন, সেটা এআরটি ব্যাংক থেকে নেওয়ার কথা। সেখানে হুম। আবার ওই মেল পার্টনারের নাম রিভিল করতে হবে, তার ডিটেলস দিতে হবে। হুম। সো হুম। আমি হুম। পার্সোনালি মনে করি, অবভিয়াসলি এটাতে আমার হুম। সেরকম নলেজ থাকার কথা নয়, আমি পার্সোনালি বিলিভ হুম। করি দিস ইজ আ মোর অফ আ ক্লেরিক্যাল এরার। হয়তো ভুল হুম। করে হুম। দিস ক্লজ হ্যাজ বিন ইনক্লুডেড। এমনিতেই হুম। আমরা সবাই জানি দ্যাট এনএমসি রেগুলেশনস হ্যাভ বিন পুট ইন অ্যাবেন্স বাই দ্য গভর্নমেন্ট। তো সরকার হুম। এটাকে আবার বোধহয় রিইভ্যালুয়েট করে নতুন ভাবে বার করবে। বাট আই এম হুম। হুম। 100% শিওর দ্যাট এই নতুন যখনই বেরোবে এনএমসি রেগুলেশন, তাতেই কিন্তু এই হুম। ক্লজটা থাকবে না। দ্য ল হুম। ইজ ভেরি ক্লিয়ার। একই হুম। গভর্নমেন্ট দু রকম তো জাজমেন্ট দিতে করতে পারে পারে না। না। সো হুম। 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 সো উই আর 100% শিওর দিস ইজ মোর অফ আ ক্লেরিক্যাল এরার বা হুম। ওভারসাইট যেটাকে বলি আমরা, বাই মিস্টেক দিস হুম। ইজ ক্রিপ্ট ইন। In today's হুম। society, this is not going to happen. It is not acceptable. হুম। ওকে। আপনি খুবই পজিটিভ নোটে কথাটা বললেন। ধরুন যদি এটা না হয়, যে এই ক্লারিক্যাল একটা এরর সেটা যদি ঠিকঠাক সংশোধিত না হয়, সেক্ষেত্রে আপনারা কিছু করবেন বা পদক্ষেপ করবেন বলে ভেবেছেন কিছু? না, না, 100%। দেখুন, যখন হুম। সারোগেসি নিয়ে কথা উঠেছিল and discussions were হুম। happening, হুম। তখনই কিন্তু আমাদের হুম। মানে সোসাইটি থেকে we had made various representations
তাতে কিন্তু পার্লামেন্ট অলসো টুক হুম নোট অ্যান্ড দে ক্রিয়েটেড আ হুম স্পেশাল কমিটি টু হিয়ার আস আউট। তো অবভিয়াসলি এরকম হুম যদি আবার এনএমসি গাইডলাইনে চলে আসে that a হুম single woman হুম does not have the right to have a child, তাহলে this will be taken হুম up very actively. It will be taken up by women's organizations. It will be taken up by হুম us also very, very actively. এটা মানে এক কথায় হতে পারে হুম না. So there is absolutely no doubt in my হুম mind that in case this comes up হুম again, এটা হবে না. But in case this comes up again, this হুম will be actively represented to the government that এটা আজকে তারিখে সম্ভব নয়. হুম হুম ওকে। আমাদের এবার আমি দু সরাসরি তিনটে, হ্যাঁ 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 বলুন বলুন। বলুন বলুন না হ্যাঁ দু আমার তিনটে দু তিনটে বড় বড় ভাবছিলেন। প্রফেশনাল, না প্রফেশনাল অর্গানাইজেশন রয়েছে, ফক্সি হুম রয়েছে, যেখানে হুম there are more than হুম 40,000 gynecologists as members. আমরা ডেফিনেটলি হুম আমাদের দিক থেকে হুম we will bring this up at the right forum. হুম 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 ওকে। এবার আসি আইভিএফ এর বিষয়ে। আমরা অনিন্দিতা সর্বাধিকারীকে দেখেছি, তার সঙ্গেও কথা বলেছি আগে। আইভিএফ এই প্রসেসটা নিয়ে যদি কোনো মহিলা জানতে চান, যিনি ধরুন মিড থার্টিজ পেরোচ্ছেন, তাকে কি কি করতে হবে? প্রসেসটা ঠিক কি? So the word IVF stands for in vitro fertilization, যেটা আমরা বলি হুম প্রযোজন হুম সহায়ক একটা হুম টেকনিক। ইট ইজ জাস্ট এ টেকনিক, ইট ইজ হুম নট এ ট্রিটমেন্ট। হুম তো হুম এই হুম টেকনিকটা তখন আমরা কাজে লাগাই যখন ন্যাচারাল কনসেপশন কোনো কারণে হচ্ছে না। আমরা এটা হুম হুম জেনে গেছি বা জেনে অভ্যস্ত যে হুম একজন মহিলার হুম ডিম্বাণুর সংখ্যা গুণবত্তা দুটোই বয়সের সঙ্গে কমতে থাকে। হুম সামাজিক হুম কারণে লোকেরা এখন দেরি করে বিয়ে করছেন, ক্যারিয়ার এন্ড আদার রিজনস। সো হুম কোয়াইট হুম অবভিয়াসলি যখন অবস্থায় পৌঁছচ্ছেন ততক্ষণ হুম অনেক ক্ষেত্রে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি আশা করছি টেকনিক্যাল এররটা পেরিয়ে আবার আমরা ডক্টর ঘুটঘুটিয়ার সঙ্গে যোগাযোগ করতে পারবো। তবে এই মুহূর্তে ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের যে বক্তব্য, সেটা মনে করা হচ্ছে হয়তো ক্লারিক্যাল এরর। উই আমরা গট লস্ট। হ্যাঁ, না ঠিক আছে। হ্যাঁ, আই এম সো বলুন সরি। যেটা হ্যাঁ বলছিলেন। হুম, হুম, হ্যাঁ, সো আমরা দেখছি যে তাদের ডিমের সংখ্যাটা অনেকটা কমে গেছে যতক্ষণ ওনারা হুম, প্রেগনেন্সি প্ল্যান করছেন। হুম, তখন হুম, দ্রুত গতিতে বাচ্চা পাওয়া যায় না, টু গেট আ প্রেগনেন্সি অ্যাজ সুন এজ পসিবল, আমরা আমাদের ভাষা বলি টাইম টু লাইভ বার্থ, এটাকে যতটা শর্ট করা হুম, যায় সেটার জন্য অনেক মহিলারাই এখন মিড থার্টিজে একটা আইভিএফ সাইকেল দ্বারা প্রেগনেন্সি পাওয়ার চেষ্টা করছে। হুম, সো হুম, হুম, দিস আইভিএফ বেসিক্যালি টুডে ইজ ইউজড এজ এ টেকনিক টু গেট আ কুইক প্রেগনেন্সি। এখন এই হুম, আইভিএফ প্রসেসের প্রথম দিকটা হলো আমরা ঠিক কাপলের জন্য এটা ইউজ করছি কিনা, সেটা সিঙ্গেল ওমেনও হতে হুম, পারেন বা একটা ম্যারিড কাপলও হতে পারেন। Are হুম, we recommending it to the right people in the right way? হুম, হুম, এর অনেক রকমের দিক রয়েছে, ফিনান্সিয়াল, হুম, ফিজিক্যাল, মেন্টাল। এটা হুম, এক্সপ্লেন করার দরকার আছে, যেটাকে আমরা কাউন্সেলিং বলি, ইন ডেপথ কাউন্সেলিং অফ দ্য প্রসিজার। তারপর হুম, প্রসিজারের মধ্যে রয়েছে আমরা গোনাডোট্রপিন ইনজেকশন, হরমোন ইনজেকশন দিয়ে একাধিক ডিম পাকানোর হুম, চেষ্টা করি, যেটাকে আমরা ওভেরিয়ান স্টিমুলেশন বলে থাকি। তাতে হুম, প্রত্যেক মাসে যেরকম একজন মহিলার একটাই ডিম পাকে, এটাতে ইনজেকশন দিলে হুম, একসঙ্গে অনেক কটা ডিম রেডি হয়ে যায়, মানে ম্যাক্সিমামটাই হুম, আমরা ডিম রেডি করার চেষ্টা করি। আর হুম, তারপর টাইমে ঠিক টাইম মতন সেই ডিমগুলোকে এক্সট্রাক্ট করা হয়, একটা ছুঁচ ঢুকিয়ে একটা নিডলের মাধ্যমে সেই অ্যাসপিরেট করা হয় ফলিকল গুলোকে। ইট ইজ এ পেনলেস হুম, প্রসিজার, ইট ইজ লাইক টেকিং ব্লাড ফ্রম দ্য ব্লাড ভেন্স। অ্যান্ড সেই ওকে, ডিম আর পুরুষ মানুষের শুক্রাণু নিষিক্ত করে ভ্রূণ তৈরি করা হয়, সেই ভ্রূণগুলো ল্যাবে অবজার্ভ করে তারপর ডিসাইড করা হয় কোন এমব্রিও গুলো দেখতে ভালো। হুম, হুম, ইউজুয়ালি আমাদের ল্যাবের এখনকার তারিখে যা ক্ষমতা রয়েছে, উই ক্যান গ্রো দি এমব্রিও স্টিল ফিফথ ডে অর সিক্সথ ডে অফ ফরমেশন। তো ততক্ষণে আচ্ছা, এমব্রিও একটা ব্লাস্টোসিস্ট স্টেজে পৌঁছে যায়। সেই হুম, হুম, ব্লাস্টোসিস্ট গুলোকে আমরা আবার গ্রেডিং করি, দেখতে কেমন লাগছে সেই হিসেবে ওদেরকে ফ্রিজ করে রেখে দেওয়া হয়। হুম, ফ্রিজ হুম, বলতে আমরা লিকুইড নাইট্রোজেনে চুবিয়ে রেখে দিই, তাতে এমব্রিও গুলো একটা জায়গায় স্থির আচ্ছা, থাকে। দে ডু নট গ্রো এনি ফার্দার, হুম, এটাকে আমরা ক্রায়ো হুম, হুম, প্রিজার্ভেশন বলে থাকি। আর তারপর আচ্ছা, মহিলা হিসেবে ওনার কাজের ফাঁকে ওনার সুবিধের মতন আমরা সেই এমব্রিও গুলো ওনার গর্ভে আবার রিট্রান্সফার করে থাকি, এক একটা করে বা দুটো করে ট্রান্সফার প্রতিস্থাপন করা করা। হয়। সো দিস, হুম, 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 প্রতিস্থাপন করা হয়। সো দ্য হোল প্রসেস ইজ অ্যারাউন্ড 2 to 2.5 months লং। অ্যান্ড আচ্ছা, এটাতে আমরা সেগমেন্টেশন করে দিয়েছি, মানে একই মাসে আমরা ডিম পাকানো প্লাস ভ্রূণ রাখাটা করার চেষ্টা করি না, বিকজ তাতে হয়তো মহিলাকে অনেক দিনের ছুটি নিতে হবে, অনেক অফিস থেকে হুম, গ্যাপ নিতে হয়। By dividing হুম, it into steps, we are trying to make it easier for us, and this is how this হুম, হুম। is carried out.
আচ্ছা, এবার আমি আসি যে ধরুন কেউ একটা কাপল, তারা চাইছেন, তাদের ক্ষেত্রে প্রসেসটা একরকম, আর যদি সিঙ্গেল মাদার হন তাদের ক্ষেত্রে প্রসেসটা একরকম, এরম হয় কি? ওকে, গুড কোয়েশ্চেন। দেখুন, সিঙ্গেল মাদার না বলে হুম সিঙ্গেল ওমেন যদি হুম বলি, সিঙ্গেল ওম্যান, সিঙ্গেল ওমেন হ্যাঁ আবার, হ্যাঁ। হ্যাঁ, সিঙ্গেল ওমেন আবার দু রকমের হতে পারেন। একজন যিনি নিজের ওভা বা এগস কে ফ্রিজ করে রেখে দিতে চাইছেন ফিউচারের জন্য। তো হুম দিস ইজ হুম সামথিং উইচ ইজ কামিং আপ ইন আ বিগ ওয়ে। ইনফ্যাক্ট আমরা হুম বলতে পারি দিস ইজ আ রেভলিউশন অফ সর্টস, যেখানে হুম মহিলারা মনে করেন যে ডিমগুলোকে টাইম মতন যদি ফ্রিজ করে রেখে দেওয়া হয়, দেন দে আর গেটিং ফ্রি হুম ফ্রম দিস বায়োলজিক্যাল ক্লক। মানে ওদের এই সবসময় যে মাথার হুম উপরে একটা চাপ কাজ করছে যে না তাড়াতাড়ি হুম বাচ্চা নিতে হবে, নাহলে হুম ইনফার্টিলিটি চলে আসবে। ইফ দে ক্যান ফ্রিজ দেয়ার হুম এগস, দেন দে ক্যান ফিল ফ্রিডম। তো ওটা একটা দিক হুম রইলো। ওয়েন দে আর ফ্রিজিং দেয়ার এগস, হুম the হুম process is হুম largely similar to an IVF cycle. এখানেও হুম সেই কাউন্সিলিং করতেই হবে, এখানেও সেই পুরো প্রসেসটা বুঝিয়ে ইনজেকশন দিয়ে হুম হরমোন দিয়ে ডিম পাকাতে হবে, ডিম সংগ্রহ করতে হবে। হুম So the হুম first part of the IVF cycle is common, whether it is egg হুম freezing or whether it is IVF. হুম হুম কিন্তু হুম যদি মহিলা হুম মনস্থির করে থাকেন দ্যাট উনি এখন প্রেগনেন্সি নিতে ইচ্ছুক, and whether she is single হুম or married, that does not matter, হুম হুম তাহলে কিন্তু ইন কাপলস ইট ইজ দি পার্টনার হুম হু উইল প্রোভাইড আস দ্য সিমেন স্যাম্পল, আর সেই স্যাম্পল দিয়ে ভ্রূণ হুম তৈরি করা হবে, সেই ভ্রূণটা ওনার গর্ভে রাখা হবে, হুম মহিলার গর্ভে রাখা হবে। হুম ইন সিঙ্গেল ওমেন হুম শি হ্যাজ টু গো টু অ্যান এআরটি ব্যাংক। এআরটি ব্যাংক মানে সিমেন্ট ব্যাংক। সেই সিমেন্ট ব্যাংকে গিয়ে আচ্ছা। উনি নিজের পছন্দের মতন একজন ডোনার স্যাম্পল জোগাড় করবেন, আর সেই স্যাম্পল দিয়ে হুম আমরা ভ্রূণ তৈরি করব, and সেই হুম ভ্রূণগুলো আবার ওনার গর্ভে রাখা হবে। So the difference between a single woman and a married woman is, in a married woman's case, her partner's sperms are used. In a single woman হুম case, হুম a donor sample is used from an ART bank. This is the difference. কিন্তু তার সঙ্গে আমি আরো এক্ষেত্রে যোগ তো, করব এগ ফ্রিজিং। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, আমি আসছি এগ ফ্রিজিং এ। তার আগে যেটা জানতে চাইবো, পার্টনারের স্পার্ম পাচ্ছি, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু বাকি যে প্রসেসটা বললেন, সিঙ্গেল ওম্যান যদি চান গিয়ে চুজ করা যে কোন সিমেন্টটা নেবেন বা ইত্যাদি, সেক্ষেত্রে তো তার নিশ্চয়ই একটা আলাদা খরচ থাকছে। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। কিন্তু সেটা খুব হুম হুম আহামরি খরচ নয়। দ্যাট ইজ নট এ ভেরি বিগ এক্সপেন্স। সি, অ্যাপ্রক্সিমেটলি বলতে পারেন কিরকম খরচ হয় সেটা? ওকে, তো এই কস্টটা কিন্তু আমাদের আবার তিন চারটে ভাগের মধ্যে বুঝতে হয়। দ্যার ইজ আ কস্ট অফ গোনাডোট্রপিন। আচ্ছা সিঙ্গেল কস্ট হিসেবে দ্যাট ইজ দ্য হাইয়েস্ট কস্ট, বিকজ এই ইনজেকশন গুলো বেশিরভাগ আচ্ছা। কিন্তু বিদেশি, অ্যান্ড এদের হুম প্রচন্ড স্ট্যান্ডার্ড রয়েছে, ফ্রিজে রাখতে হয়, কোয়ালিটি হুম মেনটেন করতে হয়। হুম আমাদের হুম দেশে সেই হুম অর্থে ভালো কোয়ালিটির ইনজেকশন এখনো পাওয়া যায় না, তো আমাদের বিদেশ থেকে বেশিরভাগ আনাতে হয়। সো দ্য সিঙ্গেল হুম হুম biggest component of an IVF cycle cost wise is the medication হুম cost. হুম এখন মেডিকেশনের আচ্ছা। কোয়ান্টিটিটা ডিপেন্ড করে আমরা কার সঙ্গে কাজ করছি, সেই মহিলার বয়স হুম কেমন, তার বিএমআই বা হুম বডি মাস ইন্ডেক্স কেমন আছে। যার ওজন হুম বেশি, যার হুম বয়স বেশি, তার ইনজেকশনের খরচ বেশি। যার বয়স কম, যার ওজন কম, তার ইনজেকশনের ওকে, খরচ তুলনামূলকভাবে কম। সো দের কম। এখানে আমরা যদি একটা হুম ফিগার দেওয়ার চেষ্টা করি, দ্য কস্ট কুড বি এনিওয়ে হুম ফ্রম 40,000 rupees to 1 lakh rupees. So this ওকে, would be the এটা difference এটা in, শুধুমাত্র স্পাম কালেক্টের ক্ষেত্রে, তাই তো? no, this না। is the injections, যেটা তিনটে ওকে, অবস্থাতেই লাগছে। ম্যারিড ওমেনেরও লাগছে, সিঙ্গেল ওমেনেরও লাগছে, আর আচ্ছা এগ ফ্রিজিং এও লাগছে। আচ্ছা আচ্ছা So that is ওকে। the first cost. The second হুম cost is the lab cost, যেখানে আমরা ডিম হুম বার করে ফ্রিজ করছি বা ডিম বার হুম করে ভ্রূণ তৈরি করছি। এখন ভ্রূণ তৈরি করার জন্য ডোনার স্পার্ম ইউজ করতে পারি বা পার্টনার স্পার্ম ইউজ করতে পারি। পার্টনার স্পাম। হুম এই, হ্যাঁ, এই কস্টটা মোটামুটি স্ট্যান্ডার্ডাইজড এন্ড ফিক্সড। সেটা ডিফারেন্ট ওকে। ল্যাবস এ ডিফারেন্ট হতে পারে, বাট দ্য কস্ট ইজ হুম এনিওয়ে ফ্রম 60 to 1 lakh rupees, 60,000 rupees to 1 lakh rupees. হুম হুম So this is the second cost. হুম Third cost that is there for single woman is the cost of হুম procuring a donor sperm sample. হুম হুম So this cost is not a very big cost. It's anywhere between 10 to 15,000 rupees. ওকে। কটা ইনজেকশন লাগে টোটাল? So this is a এটাও কি million কেস dollar টু কেস question. ডিফার করে? কটাটা ডিফার করে না, কিন্তু কোয়ান্টিটি, ডোজটা ডিফার করে। হুম আমরা হুম ইউজুয়ালি 10 থেকে 11 দিন এই ইনজেকশন গুলো দিয়ে থাকি। আর আচ্ছা। প্রথম 5 দিন একটা ইনজেকশন থাকে, পরের 5 দিন দুটো করে ইনজেকশন থাকে। সো টোটাল অ্যারাউন্ড 15 to 16 ইনজেকশন। বাট দ্য ডোজ কুড বি এনিওয়ে ফ্রম 150 ইন্টারন্যাশনাল ইউনিটস টু 300 ইন্টারন্যাশনাল ইউনিটস। তো ওটা ডিপেন্ড করে, যেটা বললাম আমরা, বয়সের উপর আর বডি মাস ইন্ডেক্সের উপর। ওকে, এবার আসি যে মহিলাদের কথা বলছি,
তারা হয়তো 35 বা 36 বছর বয়সে গিয়ে খুবই ক্রেভিং হচ্ছে, আমার একটা বাচ্চা নেই কেন, বা একটা বাচ্চা হলে ভালো হতো, কিন্তু আমার কোনো পার্টনার নেই, তো আমি স্পাম ব্যাংক থেকে স্পাম কাউন্ট মানে কালেক্ট করে তারপর বাকি প্রসেসটা করব। সেক্ষেত্রে সেই মহিলার লাইফস্টাইল এখানে কতটা ইম্পর্টেন্ট, মানে আজকাল বহু মহিলাই আছেন যারা আহ নিয়মিত হয়তো অ্যালকোহল নিচ্ছেন বা স্মোক করছেন। তো সেক্ষেত্রে তার সাকসেস রেট যদি এরকম একটা শব্দ দিয়ে জানতে চাই, মানে সেটা কি সম্ভব? अगेन अ वेरी गुड क्वेश्चन। দেখুন, এটার জন্য শুধু মহিলাকে দায়ী করা, পুরুষরা যে এটা থেকে আলাদা এটা নয়। দি হোল হ্যাঁ, হ্যাঁ। সোসাইটি ইজ ইন এ ফ্লাক্স। আমরা হয়তো হুম, ভালো খারাপের মধ্যে পার্থক্য করতে পাচ্ছি না। দ্য হুম, স্কাউজ বা দি হুম। অ্যাডিকশন টু স্মোকিং এর চেয়ে বেশি আমি বলবো হুক্কা। in রাইট। in our culture, hookah has হুম, entered in a big way, and হুম, alcohol for হুম, both sexes, ছেলেরা মেয়েরা হুম, দুজনই, এটা কিন্তু হুম, there is no doubt এটা অনেকটা বেড়ে গেছে পোস্ট কোভিড, কিন্তু এটা আমরা হরদম দেখতে থাকছি। হুম, হুম, দেখুন, হুম, পার সে পার্সন টু পার্সন যদি আমরা তর্ক করি বা ডিসকাস করি, পুরুষ হুম, মানুষের অ্যালকোহলের ইফেক্ট যতটা রয়েছে ওর স্পার্ম হুম, হুম, কোয়ালিটির উপর, মহিলার হুম, হুম, কিন্তু সেই অর্থে অ্যালকোহল নিলে তার প্রেগনেন্সির ওপর, ডিমের ওপর কতটা ইফেক্ট হয় আমরা জানি না, কিন্তু হুম, হুম। প্রেগনেন্সির ওপর কিন্তু সাংঘাতিক খারাপ ইফেক্ট হয়। So if a আচ্ছা। lady is planning to be pregnant or is actually হুম, pregnant, she should হুম, হুম, completely stay away from alcohol. মানে এটা নিয়ে কোনো দ্বিধা নেই, কোনো ডাউট নেই। There is a হুম, very হুম, very clear association between alcohol হুম, and হুম, bad fetal health. হুম, হুম, Smoking, হুম, again, smoking damages sperms and damages হুম, eggs. হুম, Sperm still আমরা পার পেয়ে যেতে পারি because usually the man has millions of sperms. তো হুম, হয়তো স্পার্ম ড্যামেজ হলেও স্টিল হি হ্যাজ এনাফ স্পার্মস ফর এ ন্যাচারাল কনসেপশন, বা হয়তো আইইউআই আইভিএফ হুম, হলে স্পার্ম দিয়ে কাজ চালানো যায়। কিন্তু হুম, মহিলা স্পেশালি যিনি অলরেডি মিড থার্টিস এ পৌঁছে গেছেন, তার ডিমের সংখ্যাটা হুম, এমনিতেই কমে গেছে। আমরা কিন্তু এটা হুম, শিওরলি জানি দ্যাট স্মোক করলে ডিমের সংখ্যাটা কিন্তু দ্রুত কমে আসে। শি গোজ ইনটু প্রিমেচার মেনোপজ। হুম, সো হুম, হুম, ডেফিনেটলি স্মোকিং অ্যান্ড হুক্কা and vaping হুম, has হুম, an effect on the egg quantity and quality, হুম, and হুম, alcohol has an effect on the pregnancy. So net এই দুটো জিনিসই কিন্তু বেশ খারাপ। তার সঙ্গে ওবেসিটি, হুম, তার সঙ্গে হুম, ওবেসিটি, ইনসমনিয়া, রাত জেগে থাকা, হুম, হুম, এইগুলো হুম, মানে হুম, সেডেন্টারি লাইফস্টাইল, কম্পিউটারের সামনে বসে থাকা, দিজ আর অল লিঙ্কড। হুম। তো গুড নিউট্রিশন ওকে। অ্যান্ড এক্সারসাইজ হুম, অ্যান্ড 8 hours অফ স্লিপ, এর হুম। কিন্তু কোনো অল্টারনেট হয় না। মানে এটা আমাদের জন্য বিকল্প বলা নেই। সহজ, হুম, হ্যাঁ, বিকল্প হয়। আমাদের জন্য বলা সহজ, আমরাও কিন্তু আমাদের লাইফে এটা সবসময় ফলো করতে পারি না। বাট somebody who is হুম, wanting to become a mother, this is the least হুম, that হুম, she can do, is to হুম, sit down and improve her lifestyle 3 to 4 months prior to হুম। taking a pregnancy। মানে আর কিছু না, যদি ওকে। 3-4 মাস আগে থেকে যদি উনি এইগুলো মানতে শুরু করেন, তাতেও কিন্তু ওনার হুম, এগ হুম। কোয়ালিটিতে একটা ডেফিনেট ডিফারেন্স চলে আসবে। সো দিস ইজ হোয়াট ইট ইজ। কিন্তু আমরা আচ্ছা। সবসময় বলে থাকি এবার হুম, হুম, বিগেস্ট মার্কার ইজ হুম, জেনেটিক্স। হুম, জেনেটিক্যালি হুম, যদি হুম, মহিলার ডিমের কোয়ালিটি ভালো থাকে, তাহলে কিন্তু শি ইজ এ হুম, লাকি ব্লেসড ওম্যান, তার কিন্তু অসুবিধা হুম, হওয়ার কথা না। ঠিক। এবার আসি একটা বিষয়, যেমন প্রশ্ন আসতে থাকে আর কি। আমি পুরুষদের ক্ষেত্রে বলবো যে যে পুরুষ ধরুন 40 পেরিয়ে গেছেন, অ্যারাউন্ড 42, 43 এরকম। তো তার ক্ষেত্রে যদি সে আবার বাবা হতে চান, বা তার যে ভয়গুলো থাকে যে না এখন আমার পক্ষে আর সম্ভব নয়, সেটা কি করে কাটিয়ে ওঠা যায়, বা তার গুড হেলথ এর জন্য কি কি করা যায়, মানে আদৌ কি সেক্ষেত্রে সম্ভব একটা সুস্থ বাচ্চার জন্ম দেওয়া যদি সেই পুরুষ 40 ক্রস করে যান? দেখুন, আমরা যখন কলেজেও ছিলাম আমরা জানতাম যে হুম, পুরুষের ফার্টিলিটি কোনোদিন কমে না, হি ক্যান হ্যাভ আ চাইল্ড হুম, ইভেন ইন হিজ 70s 80s। আমরা হুম, হিস্টোরিক্যাল উদাহরণ অনেক কটাই রয়েছে যেখানে লোকেরা হুম, সেকেন্ড হুম, থার্ড বিয়ে করেছেন, তাদের বাচ্চা হয়েছে। হুম, কিছুদিন আগেও আপনারা হয়তো হুম, জানেন, একজন নাম করা ওয়েস্টার্ন অ্যাক্টর, হুম, ওনার একটা হুম, বাচ্চা হয়েছে এট দি এজ অফ 80। হুম, বাট হুম, আমরা এখন জানতে পারছি থিংস লাইক হুম, অটিজম, যেটা আগে অতটা হুম, রেকগনিশন ছিল না অটিজমের। হুম, হুম, Autism হুম, may be associated, এখনো কথাটা may be, but there's a significant হুম, data that's emerging that হুম, autism may be associated with the older men.
তো আচ্ছা। পুরুষ মানুষের বয়স যদি 40 পার করে যায়, মোর দ্যান 40, 45 যদি পার করে যায়, তাদের বাচ্চার মধ্যে হুম কিন্তু অটিজম হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। ইট ইজ হুম হুম it is it is not very huge, but definitely there is হুম an association. সিমিলারলি এমনও ডেটা বা তথ্য বেরোচ্ছে যেখানে মনে করা হচ্ছে যে স্কিজোফ্রেনিয়া বা ডিপ্রেশন এইগুলো কিন্তু মানে বার্ধক্য মানে বয়স বাড়লে পরে পুরুষ মানুষের যখন বাচ্চা হয় তখন কিন্তু এই হুম বাচ্চার মধ্যে পাওয়া যেতে পারে। সো হুম আগে যেরকম আমরা সবসময় মহিলা 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 করে আসতাম যে মহিলার বয়স বাড়লে ডাউন সিনড্রোম বেড়ে যায়, মহিলার বয়স হুম বাড়লে হুম মিসক্যারেজ হতে পারে, এখন হুম কিন্তু there is enough data emerging that পুরুষ মানুষেরও বয়স বাড়লে কিন্তু মিসক্যারেজ বলুন বা এই কমপ্লিকেশন গুলো বাড়তে পারে। হুম এন্ড এই বয়সটা কিন্তু আমরা বায়োলজিক্যাল বয়স শুধু বলছি না, তার সঙ্গে একটা হুম ফিজিক্যাল বয়সের একটা ব্যাপার আছে। মানে ইফ ইউ আর নট ফিজিক্যালি হুম ফিট, আপনি হয়তো হুম সেই অর্থে ইউ মে বি 42 years old, but physically you're not fit and you may be behaving in your body, you may be behaving like a 50-year-old person. তো আমাদের এটাও মাথায় হুম রাখতে হবে যে শুধু ক্রোনোলজিক্যাল এজ নয়, একটা ফিজিক্যাল এজ বা হুম বায়োলজিক্যাল এজ বলে একটা জিনিস আছে। আই হ্যাভ টু বি হুম হুম ফিট অ্যান্ড আই হ্যাভ টু বি এজ অ্যাপ্রোপ্রিয়েট ফিট। তার হুম মধ্যেও এই হুম হুম প্রেগনেন্সি নেওয়া বা বাচ্চা করা এই পুরো ব্যাপারটা যদি থার্ড ডিকেড বা ফোর্থ ডিকেড অফ লাইফে সেরে ফেলা হয়, মানে বাই হুম 40 if the family is complete, দেন হুম কমপ্লিকেশনের সম্ভাবনাটা কম, জিরো নয়। হুম 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 দিস ইজ লেটস সে দিস ইজ রেসপন্সিবল অ্যাডভাইস, মানে একদম জিরো নয়, হুম 100 নয়, দিস ইজ রেসপন্সিবল, আমরা একটু রিস্কটা এড়াতে পারি। হুম হুম। এবার একটা প্রশ্নে আসি যে আমরা অনেক কাপলকে দেখি যারা আপনার শরণাপন্ন হন বা হচ্ছেন এখন, আহ, তারা হয়তো খুব হেলদি লাইফ স্টাইল লিড করেন, তারপরেও হয়তো এমন কিছু কমপ্লিকেশনস রয়েছে যে কারণে বিয়ের 5 বছর 6 বছর হয়ে গেছে কিন্তু তারা চাইছেন তাদের একটা সন্তান হোক কিন্তু হচ্ছে না। সেক্ষেত্রে আপনি যেটা বলছেন লাইফস্টাইল, সেটা ব্যতীত কোন কোন বিষয়গুলো এতটা কাজ করে যে কারণে এই ফেইলিয়রটা হতে থাকে? সেক্ষেত্রে তাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে কি আপনারা কোনো আলাদা ব্যবস্থার শরণাপন্ন হন? দেখুন, দিস ইজ এ ভেরি বিগ সাবজেক্ট, বিগ টপিক। তো হুম লাইফস্টাইল শুধুমাত্র একটাই কারণ তো হতে পারে না, দের আর, হুম হুম যেটা আমি আগেও বললাম, জেনেটিক্স বলে একটা জিনিস আছে, যার হুম জিন হুম ভালো তার সব ভালো। সো ইফ হুম ইউ আর লাকি হুম এন্ড ইউ হুম হ্যাভ কাম ফ্রম আ ফ্যামিলি যেখানে জেনেটিক্যালি আপনি হেলদি, আপনার সেরকম কোনো জেনেটিক রোগ নেই, তাহলে কিন্তু হুম, আপনার 7 খুন মাফ রয়েছে। মানে দিস ইজ ঠিক। সামথিং দ্যাট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। কিন্তু জিনের উপর হুম, তো সেই অর্থে আমাদের কন্ট্রোল হয় না, আমাদের কন্ট্রোল রয়েছে ঠিক। লাইফস্টাইলের উপর, তাই জন্য আমরা লাইফস্টাইলের উপর হুম হুম জোরটা বেশি দিয়ে থাকি। হুম তার সঙ্গে বুঝতে হবে দ্যাট এখনকার দিনে যেটা আমরা বেশি করে পাচ্ছি সেটা হলো ওবেসিটি, হুম সেডেন্টারি লাইফস্টাইল লিডিং টু ডায়াবেটিস। হুম হুম And because of this obesity and sedentary lifestyle and diabetes, the sexual life is not that frequent. Most হুম working হুম couples do not have sex that often. This is a হুম fact of life. মানে যে কোনো হুম কারণে হতে পারে, রাত জাগতে হুম হচ্ছে, শিফট ডিউটি, হাজবেন্ড ওয়াইফ আলাদা হুম কাজ করছেন, হোয়াট এভার বি ইট, হুম the sexual life is not so frequent. So, হুম immediate fallout of that problem is infertility বাড়ছে. So, this is the হুম immediate fallout. হুম যাদের হুম ক্ষেত্রে আমরা ওবেসিটি বা ডায়াবেটিস আইডেন্টিফাই করতে পাচ্ছি, তাদেরকে হুম অবভিয়াসলি তার জন্য ট্রিট করতে উৎসাহিত হুম করছি, বিকজ ইফ দে ক্যান হুম গেট দেমসেলস ট্রিটেড হুম simply for diabetes, that improves হুম their sexual life by a large extent. হুম 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 এটা বাদ দিয়ে হুম স্পেসিফিক টু উইমেন, এন্ডোমেট্রাসিস, হুম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, হুম অ্যান্ড হুম স্পেসিফিক টু মেন, হুম আগেকার দিনে হতো মামস ইত্যাদি হতো, ভ্যারিকোসিল হতো, যেতে হুম স্পার্ম কোয়ালিটিটা আফেক্টেড হতো। হুম এখানে একটা প্যাটার্ন রয়েছে, প্যাটার্নটা এরকম দ্যাট বেশিরভাগ ক্ষেত্রে যতক্ষণে মহিলা রিয়েলাইজ করছেন যে ওনার বাচ্চা হতে অসুবিধা হচ্ছে, শি ইজ হুম স্টার্টিং টু ট্রাই ইন হার আর্লি 30s, 3-4 বছর টাইম লাগছে বুঝতে, হুম ততক্ষণে কিন্তু আমাদের কাছে আর অন্য কোনো অপশন থাকছে না, মেডিকেল হুম ট্রিটমেন্টের অপশন খুব একটা থাকছে না, আমাদের থাকছে না। দ্রুত হুম বাচ্চা, হ্যাঁ দ্রুত বাচ্চা আনার জন্য চেষ্টা হুম করা টেকনিক, ইট ইজ নট আ ট্রিটমেন্ট, বাট দ্যাট হেল্পস আস টু গেট আ হুম প্রেগনেন্সি ফর দেম অ্যাজ সুন হুম অ্যাজ পসিবল। কিন্তু হুম আইডিয়াল সিচুয়েশনে ইফ দ্য কন্ডিশন ক্যান বি ডায়াগনোসড আর্লি, ইট শুড বি হুম হুম ট্রিটেড অ্যান্ড নট হুম ম্যানেজড। তো যদি আমরা পিসিও হুম কে অনেকটা লাইফস্টাইলে যদি ট্রিট করতে হুম পারি বা হুম এন্ডোমেট্রোসিসে সার্জারি করতে পারি ইত্যাদি, দের আর স্পেসিফিক সলিউশনস ফর স্পেসিফিক প্রবলেমস। হুম যত আমরা অ্যাজ আ কান্ট্রি অ্যাডভান্স হচ্ছি, ইনফেকশাস ডিজিজেস কিন্তু কমে আসছে। তো হুম সেই অর্থে হুম টিউবারকুলোসিসে আক্রান্ত হুম বা নিউট্রিশনাল ডিজিজেস রয়েছে বা খুব অ্যানিমিয়া রয়েছে, কিন্তু সেটা কিন্তু আই মাস্ট বি
আই মাস্ট টেল ইউ সেটা কিন্তু অনেকটা আগে থেকে কমে গেছে। আমার নিজের প্র্যাকটিস, এই 20 বছরের প্র্যাকটিস আমি দেখছি এটা অনেকটা কমে গেছে। হুম। এটা আমাদের জন্য একটা প্রমাণ দ্যাট উই আর ডেভেলপিং অ্যাজ এ নেশন। আহ এই যে আপনি পিসিওএস বা পিসিওডির কথা বলছিলেন, এখন পিউবার্টির পরেই আমরা দেখি যে বহু মেয়েরাই এই সমস্যাটাতে ভুগছে। এটা হতে পারে লাইফস্টাইলের কারণেই বা অন্য কোনো কারণ থাকতেও পারে, জেনেটিক। তো যারা পিসিওএস বা পিসিওডি তে ভোগে, তাদের ক্ষেত্রে কি কনসিভের সমস্যা হয় কনসিভ করার ক্ষেত্রে? তখন যদি আইভিএফ এর কাছে আসে তারা, যে আইভিএফ প্রসেসের মাধ্যমে করবে, তা বাচ্চা আনবে নিজেদের জীবনে, তখন তাদের জন্য কি আলাদা কোনো ভাবে এক্সট্রা কেয়ারের দরকার হয়? ওকে, সো পিসিও ইজ এ স্পেকট্রাম। মানে আমরা হুম। যদি সেই অর্থে দেখতে যাই বা খুঁজতে যাই, হয়তো 100-র মধ্যে 40 জন মহিলার কম বেশি কোনো মাত্রায় পিসিও রয়েছে। ঠিক। কিন্তু দ্য গুড হুম। নিউজ ইজ, বেশিরভাগ হুম। পিসিও কিন্তু লাইফস্টাইল কারেকশন থেকে অনেকটা ইমপ্রুভ করে যায়। হুম। And হুম। a very small minuscule proportion of PCO women require treatment for infertility. PCO মানেই যে ইনফার্টিলিটি এটা নয়। যেহেতু ওকে। পিসিও খুব বিশাল মাত্রায় রয়েছে সোসাইটিতে, তাই জন্য আমরা অনেক হুম। ক্ষেত্রেই পিসিও তে বাচ্চা হচ্ছে না সেটা দেখতে অভ্যস্ত, হুম। কিন্তু হুম। 99% মহিলা পিসিও থাকলেও কিন্তু ন্যাচারালি কনসিভ করে যান। আমরা হুম। মনে হুম। করি পিসিও ইজ ওয়ান অফ দি মোস্ট ওল্ডেস্ট ডিজিজেস ইন ম্যানকাইন্ড। এন্ড হুম। এই হুম। রোগটা যদি অতদিন ধরে চলে আসছে, তার মানে এই রোগে আক্রান্ত মহিলাদের বাচ্চা হচ্ছে, তাই জন্য ওনাদের হুম। এই হুম। রোগটা থাকা সত্ত্বেও কোনো অসুবিধা হচ্ছে না। হুম। সো হুম। পিসিওতে বাচ্চা হয় না এটা ভুল ধারণা। পিসিওতে হুম। বেশিরভাগই ন্যাচারাল কনসেপশন হয়ে যায়। যাদের সিভিয়ার পিসিও রয়েছে, যাদের একদমই হুম। ডিম ন্যাচারালি পাকে না, তাদের হুম। হয়তো ওষুধে ডিম পাকিয়ে দিলে ওদের বিহেভিয়ার ন্যাচারাল প্রেগন্যান্সি মতনই চলে আসে। খুবই হুম। হুম। রেয়ারলি পিসিওর জন্য আমাদের আইভিএফ বা এআরটি টেকনিকে যেতে হয়। Usually আচ্ছা। lifestyle, in some হুম। cases medication, extremely হুম। rarely IVF. আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে যদি সাম আপটা জানতে চাই, একটা আপনি বললেন হেলথি লাইফস্টাইল ভীষণ ভালো জরুরি। আর তার সঙ্গে যদি আমি মনে করি যে আমি এক্সপ্রেস করাবো বা আমি প্রেগন্যান্সিতে যাব, তাহলে তার 4 মাস আগে থেকে যে কোনো নেশা আহ, ছেড়ে দিলে সেটা ভালো হয়। আর কি কি পজিটিভ নোট আপনার থেকে আমরা পেতে পারি, মানে যে মহিলারা মিড 30s এ আছেন এবং তারা ভাবছেন যে হ্যাঁ আমি মা হতে চাই, এবং ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের এই সমস্ত বিষয় থেকে সরে গিয়ে তাকে কি কি করতে হবে? Okay, first of all, again, I thank you for this opportunity. আপনার মোস্ট সঙ্গে কথা ওয়েলকাম। বলা বা আপনাদের সবার সঙ্গে যদি আমরা উই ক্যান গেট অ্যাসোসিয়েটেড, এটা সবসময় ভালো লাগে। আমার বোঝা এখন অব্দি যা হয়েছে সেটা হলো, হুম। এভরি জেনারেশন হ্যাজ ইটস ওন সেট অফ প্রবলেমস অ্যান্ড অপরচুনিটিস। হুম। 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 আমাদের জেনারেশন বা আমাদের এই সামাজিক অবস্থা এমন দ্যাট লেট ম্যারেজেস অ্যান্ড লেট অ্যাটেম্পটস অ্যাট প্রেগনেন্সি ইজ এ রিয়ালিটি। হুম। এর হুম। থেকে বেরোনোর কোনো রাস্তা আপাতত নেই। যখন হুম। এটাই হুম। রিয়ালিটি হয়ে গেছে, তাহলে হুম। সব হুম। মহিলারাই যারা প্রেগনেন্সি বা বাচ্চা নিতে ইচ্ছুক, এখানে একটা কথা হুম। বলি, হুম। বাচ্চা যে হতেই হবে বা চাইল্ড ফ্রি লিভিং যে কোনো অপশন নয়, এটা নয় কিন্তু। হুম। So হুম। many হুম। of people that I know have opted for child free living, and হুম। we are হুম। very happy for them. Pet হুম। parenting, plant parenting is also something that they're thinking of, and we are okay with this. হুম। তো যদি কোনো মহিলা মা হতে চান and she is in her হুম। mid 30s, she should not হুম। waste time. That is the most important thing. If she হুম। is not married and is হুম। contemplating marriage, she should হুম। freeze her eggs. হুম। If she is not married and is not planning to get married but wants to become a mother, she should go for single motherhood. And হুম। people who are already married, they should see and take advice from a হুম। হুম। fertility হুম। expert, বলাটা fertility physician, হুম। হুম। তার কাছ থেকে একটা প্ল্যান বানিয়ে নেওয়া উচিত, দ্যাট আমরা সামনে হুম। 6 মাসে কি করলে প্রেগনেন্সি হয়তো হুম। আসতে পারে। So it is not হুম। always only 20% patients who come to an হুম। IVF হুম। clinic require হুম। IVF. বাদ বাকি কিন্তু হুম। ওষুধেই প্রেগনেন্ট হয়ে যান। It is হুম। not always হুম। an IVF that's the right solution, but making a হুম। personalized plan important. ডাক্তার হুম। কাছে যাওয়ার আগে লাইফস্টাইল মডিফিকেশন দেওয়া উচিত। ডাক্তারের কাছ থেকে দ্যাট হুম। টুডে। সো দ্যাট মাই মেসেজ। ওকে, থ্যাংক ইউ ডক্টর ঘুটঘুটিয়া আমাদের সঙ্গে এতটা সময় দেওয়ার জন্য এবং
মূলত খরচ নিয়ে মানুষের খুব জিজ্ঞাসা থাকে, কতটা সময় লাগতে পারে জিজ্ঞাসা থাকে। আশা করছি সেই জায়গাগুলো, সেই প্রশ্নের উত্তরগুলো আপনি দিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। প্লেজার, থ্যাংক ইউ। আহ আমাদের সঙ্গে ছিলেন ডক্টর গুদগুতিয়া, এবং আগের সপ্তাহে আমরা দেখেছি যে ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে যে কথা ঘোষণা করা হয়েছে, যেখানে সিঙ্গেল মাদার বা একজন মহিলা যদি একলা মাতৃত্বের স্বাদ পেতে চান, তাহলে তার পুরুষ সঙ্গী বা তার বাবা, তাদের একটা লিখিত অনুমোদনের কথা বলা হয়েছে। সেই জায়গা থেকে আজকের অনুষ্ঠান শুরু হয়েছিল। তবে হ্যাঁ, এই বিষয়ে আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন এসেছিল, মূলত আইভিএফ প্রসঙ্গে। আশা করছি সেই প্রশ্নগুলোর উত্তর আপনারা পেয়েছেন। এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। শুভরাত্রি, ভালো থাকবেন।